আশা করি ভালো আছেন। আহ, আমার প্রাণঢালা অভিনন্দন সবার জন্য। আজকে আমার আলাপের প্রসঙ্গ ধারাবাহিক নীতি নৈতিকতার অষ্টম পর্ব। আজকে আমার আলাপের ধারাবাহিক নীতি নৈতিকতার অষ্টম পর্ব। আজকের আলাপটা এই ধর্মে ধর্মে বিভক্ত পৃথিবীর মানুষের ভিতরে হানাহানি এ বিষয়ে। আমার ইচ্ছা ছিল না ধর্মীয় কারণে বিবাদ, আমার ইচ্ছা ছিল না এর উপরে আলাপ করার। আমি সবসময় অর্থনৈতিক কারণে দুঃখ কষ্ট এবং অর্থনৈতিক কারণে বিভাজন, অর্থনৈতিক কারণে দুনিয়ায় যে অশান্তি, এটার উপরে আমি ধারাবাহিক কথাবার্তা বলি। আজকেরটা একটু ভিন্ন হবে। ধর্মগত কারণে পৃথিবীর হানাহানি, মারামারি, খুনাখুনি। যাই হোক, একটি জগৎ সৃষ্টি করেছে। সৃষ্টিকর্তার কাছ থেকে আমরা একটি জগৎ পেয়েছি। জগৎটাকে তিনি সৃষ্টিকর্তা সীমানা দিয়ে, আমেরিকার সীমানা, ব্রিটিশের সীমানা, বাংলাদেশের সীমানা, ভারতের সীমানা, সৃষ্টিকর্তা এভাবে ওই সীমানা দিয়ে মানুষের চেহারা, যে আমেরিকার মানুষ এরকম চেহারা, ব্রিটিশের মানুষের এরকম চেহারা, বাংলাদেশের মানুষের এরকম চেহারা, সৃষ্টিকর্তা এগুলো কিছুই করে নাই। সৃষ্টিকর্তার কাছ থেকে আমরা পেয়েছি একটি জগৎ। এখানে মানুষ যুগে যুগে, মানে মানব জাতির ধারাবাহিক যে জীবনযাত্রায় আমরা এসব সীমানা করেছি। ধর্ম এসছে, এইসব কারণে যুদ্ধ মারামারিও হচ্ছে ইত্যাদি। আর এর কারণে কি হচ্ছে? আমাদের দুঃখ কষ্ট, আমাদের অকাল মৃত্যু, আমাদের সম্পদ হারাচ্ছি। সম্পদের ভিতরে বলতে হবে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া, এক ধর্মের লোক আরেক ধর্মের লোককে পথে ঘাটে দাঁড় করিয়ে শিরচ্ছেদ করা, এসব আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই এগুলা আগে ছিল না, ফেডারাল যুগে ছিল না, স্ল্যাব যুগে এসব ছিল না। এটা কখন দেখতে পাচ্ছি আধুনিক যে সভ্যতার দাবি করে এ যুগে দেখছি। যে নীতি নৈতিকতার ধারাবাহিক আলাপ করছি, যে কমিউনিস্ট উৎপাদন ব্যবস্থা বা সাম্যবাদী যৌথ উৎপাদন ব্যবস্থায় যে নীতি নৈতিকতা সৃষ্টি হয়, পুঁজিবাদী ব্যবস্থার থেকে তা পৃথক। পুঁজিবাদী ধনতান্ত্রিক সাম্রাজ্যবাদী উৎপাদন ব্যবস্থার নীতি নৈতিকতা একরকম, আর কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক বৈজ্ঞানিক ব্যবস্থার নীতি নৈতিকতা আর এক রকম। এখানে লম্বা আলাপ করব না, শুধু সংজ্ঞা আকারে বললাম কমিউনিস্ট বা বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক উৎপাদন ব্যবস্থার নীতি নৈতিকতা। হালে যে নীতি নৈতিকতা ইমান আমান আমরা দেখতে পাচ্ছি দুনিয়াব্যাপী, এরকম না। ওখানে এক পৃথিবী, এক দুনিয়ার, এক মানুষ, এক কর্মসূচি, এক অর্থনৈতিক পরিকল্পনা, সেভাবে ওখানে মানুষের নীতি নৈতিকতা ওভাবে সৃষ্টি হয়। খণ্ড খণ্ড পৃথিবীতে যে ব্যবস্থা, আবার এই ব্যবস্থায় আমরা স্ল্যাব যুগে দেখি নাই, তারপরে দাস যুগে দেখি নাই, সামন্ত ফেউডাল যুগের শেষের দিকে এসে আমরা ধর্ম পেয়েছি লিখিত আকারে কিতাবে। কাজে দুনিয়াও যেভাবে খণ্ড দুনিয়ার মানুষগুলোও বিভিন্ন ধর্মে খণ্ডে খণ্ডে বিভক্ত, এবং প্রত্যেকটা ধর্ম তার নিজের ধর্মকে সঠিক
এবং নিজের ধর্মের যে সমস্ত পুরোহিতরা আছে তারা তার নিজের ধর্ম প্রচার দিতে যেয়ে যে হানাহানির সৃষ্টি হচ্ছে, এটাই এখন বর্তমানে সামনে এসে গেছে। সকল ধর্মে ধর্মে যুদ্ধ, কিন্তু এতে কি হচ্ছে? মানুষের প্রাণ প্রাণ নষ্ট হচ্ছে, বিচিত্র জীবজন্তু ধ্বংস হচ্ছে, মানুষের জনপদ ধ্বংস হচ্ছে। এতে ফসল ফলতেছে না, ধর্মীয় সাংবাদিক কারণে ফসল ফলতেছে না। আমরা দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশে একই ধরনের একে অপরের শাখা, হিন্দুদের শাখা সিঁদুর ভেঙে দিচ্ছে, হিন্দুদের মন্দির ভেঙে দিচ্ছে, হিন্দুদের প্রতিমা ভেঙে দিচ্ছে। একেরও অনুরূপভাবে ভারতের দিকে তাকান, মসজিদে আগুন ধরিয়ে দিচ্ছে, পথে ঘাটে মুসলমান নারী পুরুষদের খুন করা হচ্ছে। এটা তো দুই দেশে দুরকম না, দু দেশে একরকম। কী কারণে? ধর্মীয় কারণে। কোনো উৎপাদন ব্যবস্থার সৃষ্টি গণ্ডগোল না, কোনো আচার অনুষ্ঠানের খাদ্য এসব নিয়ে না, একমাত্র ধর্ম নিয়ে। এখন ধর্ম যে খণ্ড খণ্ড পৃথিবীতে, ধর্মটাও আবার খণ্ড খণ্ড। এক এলাকায় ওই যে এই ইহুদি ধর্ম, আর এক এলাকায় খ্রিস্টান ধর্ম, আর এক এলাকায় মুসলিম ধর্ম, আর এক এলাকায় হিন্দু ধর্ম। এতে আমাদের কি হচ্ছে? এবং কোনো জ্ঞানী গুণী লোকেরা এর উপরে আলাপ করে না। যে করে সে তার ধর্মকে, তার ধর্মের ফ্ল্যাগটা উড়িয়ে আলাপ করে, অর্থাৎ সে তার নিজের ধর্মের প্রচারটা করে, অন্য ধর্মের সে নিন্দা করে। অন্য ধর্মকে ওভাবে সরাসরি নিন্দা না করলেও বলে ওটা ভুল, ওরা মিথ্যা, ওরা কাফের। তো এই যে দুনিয়ায় যে অবস্থাটা এখন বিরাজ করছে, এর সমাধান তো হতে হবে। জনপদ ধ্বংস, মানুষের মৃত্যু হচ্ছে, মানুষের ধর্ম প্রতিষ্ঠানে আগুন দেওয়া হচ্ছে। এগুলো আবার কোনো ধর্মের কোনো জায়গা পাবেন না। যা কিছু হচ্ছে ধর্মের নামে, এটা ঠিক ধর্মে আবার নাই। তাহলে কেন হচ্ছে? এখানে এই যে এগুলা পেছনে অন্য অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ভূরাজনৈতিক স্বার্থটা এখানে আছে। ভূরাজনৈতিক স্বার্থটা এখানে প্রধান, তারপরে অর্থনৈতিক স্বার্থ, পুঁজিবাদের স্বার্থ ইত্যাদির স্বার্থ। যখন ধর্মে নাই, ধর্মে কোনো এই দাঙ্গা হাঙ্গামার কথা খুঁজে পাবেন না, তাহলে এটা হচ্ছে তো এর পিছে পিছে সারে যেয়ে দেখবেন সাম্রাজ্যবাদীদের ভূ রাজনীতি, তাদের কোনো না কোনো অর্থনৈতিক রাজনীতি, এবং এটা তাদের স্বার্থ উদ্ধার করতেছে কি এক ধর্ম আর এক ধর্মকে লেলিয়ে দিয়ে। এবং কোনো লোক এসে এই মহৎ বাণী দিচ্ছে না, অর্থাৎ ধর্মের সব পুরোহিতরা বিশ্ব যে ব্যবস্থা, এই ব্যবস্থার অধীন। এবং যারা ধর্ম নিয়ে কথা বলবে ওরা আবার ধর্ম বোঝেও না, জানেও না। ওই বকলম, কোনো আধুনিক জ্ঞান বিজ্ঞান, এই সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ মৌলবী সব এদেবীদের নাই। এদেবীদের আছে ফতোয়া দিয়ে কিছু পাওয়া, ফতোয়া দিয়ে দিয়ে তাদের স্বার্থ উদ্ধার করা, নিজেদের অর্থনৈতিক স্বার্থটা। ধর্মের যে এটা ফিলোসফি, ধর্ম যে এটা এসছে, এই ধর্মে তো সৃষ্টিকর্তা কোনো ধর্মের লোকদেরকে কোনো হিংসার পথ দেখায় নেই। কোনো ধর্মের সৃষ্টিকর্তা বলে দেয় নেই ওই লোকগুলো আমার নয়, ওই খ্রিস্টান আমার নয়, বা খ্রিস্টানদের বলে দেয় নেই ওই মুসলমান আমার নয়, বা হিন্দুদেরকে বলে দেয় নেই বৌদ্ধ তো আমার নয়। এরকম কিছু পাবেন না, কিন্তু পাবেন কি যুদ্ধ, যুগে যুগে যুদ্ধ হচ্ছে যেটা। কাজে এই যে যুদ্ধটা হচ্ছে, তাহলে এখানে মানুষ দায়ী। সে কোন মানুষ? সাম্রাজ্যবাদী, পুঁজিবাদী এবং ভূরাজনীতির স্বার্থে এগুলো হচ্ছে। একটি বৈজ্ঞানিক যুক্তি আছে, সবাই সবার স্থান থেকে এক হও। একটা বৈজ্ঞানিক যুক্তি আছে, দুনিয়ার মীমাংসার একটা বৈজ্ঞানিক যুক্তি আছে।
দুনিয়ার মানুষ আর ধর্ম এভাবেই থাকবে, কিন্তু ওয়ার্কার্স ক্লাস এবং সম্মানিত কৃষক শ্রেণী, কিষাণ মজদুর, এটা পৃথিবীর সব ধর্মের ভিতরে এই লোকগুলো পাবেন দুনিয়ার মানুষ। এবং একটি জগতের একটি স্লোগান, এক স্লোগান, দুনিয়ার মজদুর এক হও। এবং বৈজ্ঞানিক যুক্তির, এটা কোনো মিথ্যা না, এখানেই এটা সম্ভব। দুনিয়ার মজদুর এক হবে এবং একটা দুনিয়া হবে। সব সীমানা, ভিসা, পারমিশন, এগুলো যতকাল আছে ততকাল এই যুদ্ধ এগুলো থাকবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি এই ধরনের কথা কেন বলছি, এর যুক্তি কি, এগুলো হবেই কি না? শোনেন, যুক্তি বলতে হবে, হবে কি হবে না এটা পৃথিবীর মানুষ বিবেচনা করবে। পিছিয়ে ফেলে আসা যে সমস্ত সমাজ, মানুষ, তারা তো থেমে দেয় নাই, এবং পৃথিবী কোনো জায়গায় থেমে থাকে নাই। মহাকালের যাত্রাপথে পৃথিবী এগিয়ে যাচ্ছে, কিন্তু যাত্রার পথে পথে যে আমরা শাসন ব্যবস্থা দেখেছি, যে সমস্ত ব্যবস্থা আমরা সৃষ্টি করেছি, ওগুলো এখন নেই। এখন কি আছে? এখন রানিং যে দুনিয়ার ব্যবস্থাটা দেখেন, এটা সামনের দিকে যাবে। যেমন আদিকালে উড়োজাহাজের কথা ভাবে নাই, আদিকালে আজকে ট্রেনের কথা ভাবে নাই, বা আদিকালের যে রেলটা, ট্রেনটা, বা বিভিন্ন মেশিন, এটা কি এখন যেমন ঘড়ি ছিল না, যেমন মোবাইল ছিল না, এসে গেছে, কিন্তু ওইগুলো তো ভাবে নাই। আজকের যুগে আমি অনুরোধ করব যে আমার এই কথাটার, আমার এই ভাবনাটা বা চিন্তা চেতনাটা বৈজ্ঞানিক দান্দিক বস্তুবাদের ইতিহাসের আলোকেই আমি কথাগুলো বলছি। অবশ্য নাই, একটা দুনিয়াও নাই, একটা মজদুর শ্রেণী পৃথিবী শাসন করছে তাও নাই। এগুলো আসবে কিভাবে? এগুলো মানুষ তার চলার পথে, মানুষ তার অগ্রগতির পথে পথে, মানুষ অতীতে যে সমস্ত শ্রেণী সংগ্রাম করেছে, প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করেছে তার নিজের স্বার্থে, আমরা আগামী দিনেও ওভাবে চিন্তা করব। এখন ধর্মটা আধ্যাত্মিক ব্যাপার। এখন ধর্মটা বা অনেক অবিশ্বাসীরা বলে থাকে, তাদের একটা প্রশ্ন ভিন্ন, আর বিশ্বাসী আমরা যারা বিশ্বাসী, আমাদের বিষয়টা ভিন্ন। অবিশ্বাসীরা যা বলবে সেটা আমার দরকার নেই। আমার বিশ্বাস, আমি দুঃখ আমি খেতে পারি না, আর আমার সৃষ্টির সব সম্পদ অন্যে খায়, এগুলো তো সত্য। কাজে মানুষ এভাবে সত্যের পথে এগোচ্ছে, সামনে এগোবে। আবার খণ্ড খণ্ড পৃথিবীও মানুষ তার প্রয়োজনে এক করবে। আবার খণ্ড খণ্ড ওই যে সরকার, আমেরিকান সরকার, বাংলাদেশ সরকার, ব্রিটিশ সরকার, এখন যেভাবে খণ্ড খণ্ড পৃথিবী আছে, এভাবে খণ্ড খণ্ড শাসন ব্যবস্থা আছে। এগুলো একদিন মানব জাতির কাছে ভুল এবং অযৌক্তিক মনে হবে। তখন একটা পৃথিবী একটা মজদুর শ্রেণী পরিচালনা করবে। এইগুলো আমি গণক জ্যোতিষী নই, চলমান জাগতিক দুনিয়ায় মহাযাত্রার পদযাত্রায় এখান থেকে যেটা দেখে আসছি, জেনে আসছি, বুঝে আসছি, এটাই আমি বলতেছি। তো অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক ভারত বাংলাদেশ, বিশেষ করে ভারত বাংলাদেশ, তারপরে গাজা ইসরায়েল, এখানে যে সম্পদ ধ্বংস, মানুষের মৃত্যু হয়েছে, এগুলো কি আমরা ফিরে পাবো? ঘর দুয়ার ভেঙেছে, আগুন দিয়েছে, ওগুলো আমরা করতে পারবো। যে মানুষগুলো মারা গিয়েছে তারা কি জানলো তাদের মৃত্যুটা কেন হলো? যে ইসরায়েলি শিশু সন্তান মারা গেছে, গাজার শিশু সন্তান মারা গেছে, যারা জীবিত আছে না খেয়ে থাকছে। এখন ওই গাজার সন্তানরা কি জানে কেন তাদের উপরে এই কষ্টটা? কেন ইহুদিরা তাদেরকে মারতেছে? আবার ইহুদির সন্তানদের কি বুঝতে পারতেছে কেন হামাসের লোকেরা, মুসলমানরা আমাদের দেশে রকেট মারতেছে? এরা এগুলো বোঝে না। কিন্তু
যে অ্যাকশনটা, মৃত্যুটা, কষ্টটা না খেয়ে আছে, এটা তো সত্য কথা। কাজে মানুষ এখানে চিন্তা করবে এবং এর সমাধান হবে। এই সমাধান চিন্তাটা এখন কে করতেছে? সব দেশের প্রতিক্রিয়াশীল বুর্জুয়ারা, সাম্রাজ্যবাদীরা, এরা এটা 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 নানান ফতোয়া দিচ্ছে, নানান কারণ দেখাচ্ছে। তাদের মূল যে স্বার্থ, সে স্বার্থ হয়েছে শোষণ ব্যবস্থা টিকিয়ে রাখা, পৃথিবী সাম্রাজ্যবাদীদের ভিতরে ভাগ করে খাওয়া। এতেও কুল হবে না, কারণ মানব জাতির যে প্রয়োজন, এটা সাম্রাজ্যবাদীরা আটকিয়ে রেখেছে। উৎপাদন হচ্ছে না, ডিস্ট্রিবিউশন হচ্ছে না। কাজেই এই যে হালে হালে যে ভারতে যেটা হলো, এর আগে বাংলাদেশের নাসিরনগরে হিন্দু বাড়িতে আমি দেখেছি গরুগুলো নিয়ে গেছে, বেড়া কুড়াল দিয়ে কেটে কেটে, ওটা আমি নাসিরনগর সচকে দেখেছি। কিশোরগঞ্জ, নাসিরনগর, যেগুলো বৃদ্ধ লোকদের হাহাকার, কান্না, আমাদের মেরো না, আমরা কি করছি জানি না, আমাদের আমাদের গরু নিয়ে যাচ্ছে কেন, ইত্যাদি হাহাকার। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তো, এটা থামাবে কে? মানুষ নারায়ণ তকবীর জিন্দাবাদ দিয়ে দিয়া হিন্দুর বাড়িগুলো লুট, তাদের যুবতীদেরকে অপমান করা, বেইজ্জতি করা, তাদের বৃদ্ধদেরকে অসম্মান করা। আবার একই কাজ ভারতে হচ্ছে, পথে ঘাটেন মুসলমান নারীদেরকে অপদস্থ করছে, দাড়ি চুল টুপি দেখলে তাদেরকে পিটাচ্ছে। এসব কি তাদের কোনো ধর্মে আছে? মুসলমানদের ধর্মেও নাই, হিন্দুদের ধর্মেও নাই, কিন্তু ঘটতেছে। এটা কারণটা কি? কারণটা ভূ রাজনীতি বা পুঁজিবাদীদের স্বার্থের কারণে, এবং মিডিয়া এটি সরিয়ে দিচ্ছে। পুঁজিবাদের মিডিয়া ভারতের দৃশ্যগুলা সারা দুনিয়া ছড়িয়ে দিচ্ছে। একটু আগে আমি ফেসবুকে দেখলাম, ছোট্ট একটা বাচ্চা বলতেছে, দেখেন দেখেন, ভারতের সবচেয়ে বড় মসজিদটা আগুন লাগিয়েছে, যদি আপনি মুসলমান হন এটা শেয়ার করে দেবেন, এটা শেয়ার করে দেবেন। কাজে মিডিয়া আবার করছে কি, যেগুলো অঘটন যারা ঘটতেছে এটা মিডিয়া আবার প্রচার করে দিচ্ছে। অর্থাৎ বুর্জুয়ারা, সাম্রাজ্যবাদীরা এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গাকে সৃষ্টি করে তাদের একটা পলিটিক্সকে হাসিল করার জন্য এইসব করছে। আমরা এটা চাই না। আমরা কি চাই? যে বুর্জুয়া, আজকে যে বুর্জুয়া নীতির বুর্জুয়া উৎপাদন ব্যবস্থার সৃষ্টি, যে নীতি নৈতিকতা, এটাই পৃথিবীকে পরিচালিত হচ্ছে। কমিউনিস্ট উৎপাদন ব্যবস্থার নীতি নৈতিকতা, ওইটা সৃষ্টি কেউ করবে না, ওইটা উৎপাদন ব্যবস্থার সৃষ্টি হবে, তার অপেক্ষায় থাকতে হবে। আর অপেক্ষায় থাকতে যেহেতু আমাদের নুন আনতে চাল ফুরাচ্ছে। কাজেই দেশপ্রেমিক প্রগতিশীল লোকদেরকে উচিত, ধর্মীয় দাঙ্গা যেখানে হবে মুরব্বীরা এসে ওগুলো ঠিকঠাক করে দেবেন। কিন্তু এটা হচ্ছে কি ব্যক্তিগত উৎপাদন, ব্যক্তিগত স্বার্থের দুনিয়া। এখানে এটা জামানা, একটা অধ্যায় শেষ হবে, সেই অধ্যায় শেষের পথে প্রগতিশীলরা, বিপ্লবীরা, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কর্মীরা, তাদের প্রচুর কাজ আছে, তারা সেই কাজ করে দেবে। এইসব ব্যাপারে যে কোনো আলাপের শেষ আছে, সাগরেরও একটা কিনারা আছে, কুল আছে। আর ধর্মীয় আলাপের কোনো কিনার নাই, কোনো শেষ নাই। আর ধর্মটা আধ্যাত্মিক ব্যাপার, যে যার যেখানে স্বার্থ আছে সে সেখানে সেরকম ফতোয়া দেয়। হিন্দুদের ফতোয়া, ভারতবর্ষের মুসলমান ছিল না কেউ, এবং সকল মুসলমানদের শাসন ব্যবস্থা এবং মুসলমানদের ইতিহাস নষ্ট করে দিয়ে মোদির, মৌলবাদী ধর্মান্ধ মোদি বলছে কি, এটা হিন্দুস্তান, ভারতবর্ষ হিন্দুস্তান, পাকিস্তানে মুসলমান ছিল না, বাংলাদেশে ছিল না, ভারতবর্ষে হিন্দু দেশ, ওইটা কায়েম করতে হবে। ওইটা কায়েম করতে যেয়ে কত মানুষ মরতেছে। এখন শাহজাহান, ব্রিটিশ আমল, ইংরেজ আমল, তারা নাই। তাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুল থেকে শিক্ষা নেব। কিন্তু মানুষ যারা আমরা পৃথিবীতে আছি, এক জগতের মানুষ যারা আছি, স্বাভাবিকভাবে
যে যেখানে জন্ম নিয়েছে ওটা তার মাতৃস্থান, ওটা তার মাতৃস্থান, মাতৃভূমি। সে যে জাতির হোক, যে ধর্মের হোক, যে এলাকায় হোক, এটাকে কি ফুটবলের মতো লাথি মেরে তাড়িয়ে দেওয়া যায়? ভারতের মুসলমানরা কোথায় যাবে? ভারতের নাগরিকত্ব বাদ দিয়ে মুসলমান তাড়িয়ে দেবে এবং বলছে পূর্ব বাংলা রেডি থাকো, লক্ষ লক্ষ মুসলমান তোমাদের দেশে আমরা পুশ করে দিচ্ছি। আবার অনুরূপভাবে বাংলাদেশ থেকে ভারতের লোকগুলো যাচ্ছে। কাজে এক পৃথিবী যে যেখানে জন্ম আছে ওটা তার মানুষ, আর ধর্মও সেরকম। কাজে এই যে একটা পাগলামতি, মোদি সরকার বা যে হিন্দুত্ববাদ বা মুসলমান তত্ত্ব এরকম আছে, ইসলামের ভিতরে এই ধরনের লোক আছে যে এটা 95% মুসলমান, এটা মুসলমানের আইন হবে, শরিয়া আইন হবে, তোমরা যারা হিন্দু থাকো থাকো আমাদের অধীন হয়ে থাকো। কাজে এই যে ধর্মতত্ত্বের উপরে যারা ভাবে, এই প্রতিক্রিয়াশীল এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে পরিহার করুন এবং সতর্ক থাকুন। কাজে একটা দুনিয়া যে যেখানে আছে ওইটা তার মাতৃস্থান, ওইটা তার বাড়ি, ওখান থেকে বিতরণ করা যাবে না। কাজে এই আলাপের শেষ নাই, ওই ধর্মীয় আলাপের কিনারা নাই, কুল নাই, কিন্তু সাগর মহাসাগরের কিনারা আছে, কুল আছে। আমার নীতি নৈতিকতার 8ম পর্ব শেষ করলাম। পরবর্তী পর্ব আমি সঙ্গে আছি, আমি সাথে আছি, আপনারাও সাথে থাকুন। ধন্যবাদ। পরবর্তী আলাপের জন্য সাথে থাকুন, আমিও সাথে আছি। থ্যাংক ইউ।